হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে নতুন যে পিওয়াইকিউ সিরিজ চালু হয়েছে, আজকে তার একটা নতুন ভিডিও। আজকে আমরা এসএসসি জিডি 2025-এ যে সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছে সেগুলো সব আমরা আলোচনা করব। আলোচনাটা হবে সম্পূর্ণ বাংলাতে। কোয়েশ্চেন অ্যান্সার দেখতেই পাচ্ছ সবই বাংলাতে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা এসেছে, আচ্ছা আর একটা কথা বলি যে এটা কিন্তু সেট 4, এর আগে সেট 1, 2 এবং 3 গেছে, তোমরা সেগুলো দেখে নেবে। চলো শুরু করা যাক। প্রথম যে কোয়েশ্চেনটা, ভীমরাও রামজি আম্বেদকর কোন সালে মহাদ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? 1927। পরবর্তী কোয়েশ্চেন, যে সবুজ শৈবালের কোন প্রজাতি, যা সাধারণত স্টোন ওয়ার্ট নামে পরিচিত, তাকে প্রায়শই একটি উদ্ভিদ বলে ভুল করা হয়? সঠিক উত্তরটা কি হবে? চারা। 3 নাম্বার প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কো মানবতার অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা পেয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? দুর্গা পূজা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, যে পরবর্তী 4 নাম্বার কোয়েশ্চেন, খাদ্য আমদানির উপর ভারতের নির্ভরতার উপর সবুজ বিপ্লবের কী প্রভাব পড়েছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? কি প্রভাব পড়েছিল? যে অপশনসগুলো রয়েছে, যে খাদ্য আমদানির উপরে নির্ভরতা কমেছে নাকি খাদ্য আমদানির উপর নির্ভরতা বেড়েছে, তাহলে এটা কি হবে? খাদ্য আমদানির উপর যে নির্ভরতা কমেছে সেইটা। 5 নাম্বার কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি মানবসৃষ্ট জলাশয় যা একটি নদী বা স্রোতের প্রবাহকে বাধা দিয়ে তৈরি করা হয়? এটা সঠিক উত্তর কি হবে? জলাধার। 6 নাম্বার প্রশ্ন, প্রতি বছর কোন রাজ্যে সেরা কোরিওগ্রাফারের জন্য নন্দী পুরস্কার প্রদান করা হয়? এটা একটা স্ট্যাটিক কোয়েশ্চেন এসছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অন্ধ্রপ্রদেশ। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি সংখ্যক মিলিয়ন শহর রয়েছে? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, পাকিস্তান। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্য সরকারের কাজকর্মের আরও সুবিধাজনক লেনদেনের জন্য নিয়ম তৈরি করেন? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ স্টেট গভর্নর। পরবর্তী কোয়েশ্চেন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছিলেন? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে নীরজ চোপড়া। পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোয়েশ্চেন কি, যে স্ট্রিটস অফ কলকাতা এবং ড্যান্সিং ড্রামস হলো নিম্নলিখিত কার দুটি জনপ্রিয় ট্রাক? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে আনন্দ শঙ্কর। পরবর্তী কোয়েশ্চেন, রোহিঙ্গা সংকট শব্দটি প্রধানত কোন প্রতিবেশী দেশের শরণার্থীদের সাথে জড়িত যারা ভারতসহ বিভিন্ন অঞ্চলে আশ্রয় চাইছে? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? মায়ানমার। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যটি একাহার্য নামে পরিচিত, যেখানে একজন নৃত্যশিল্পী একটি একক পরিবেশনায় একাধিক ভূমিকা পালন করে? তাহলে সঠিক উত্তর কি হবে? ভারতনাট্যম। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি সবুজ বিপ্লবের ফলাফল ছিল না? তাহলে সবুজ বিপ্লব নিয়ে কিন্তু বেশ কোয়েশ্চেন আসছে, অর্থাৎ গ্রিন রেভলিউশন নিয়ে কিন্তু ভালোই কোয়েশ্চেন আসছে, তো ওই পার্টটা কিন্তু তোমাদের সবাইকে ভালো করে একটু দেখে রাখা দরকার। তোমাদের যদি মনে হয় যে আমার হাতে তৈরি নোট তোমরা চাও, তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি এই যে সমস্ত বিপ্লবগুলো রয়েছে, গ্রিন রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, রেড রেভলিউশন, যে সমস্ত আছে সেগুলো নিয়ে আমি একটা বড় ডিটেলস ভিডিও বানিয়ে দেব। তো দেখো, এটা সঠিক উত্তর হবে ডি, গ্রামীণ জনসংখ্যা হ্রাস। পরবর্তী কোয়েশ্চেন, গণপরিষদ প্রথমবার মিলিত হয়েছিল কোথায়? মিলিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। পরবর্তী কোয়েশ্চেন, সরকারি পরিষেবা বলতে সেই সব পণ্য ও পরিষেবা বোঝায় যা বাজেটের মাধ্যমে অর্থায়ন করা হয়। তাহলে এটার কি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে এ, কোনো সরাসরি অর্থ প্রদান ছাড়াই ব্যবহার করা যায়। পরবর্তী
পরবর্তী কোয়েশ্চেন কি 16 নাম্বার কোয়েশ্চেন, যে শেষ শুঙ্গ শাসক কোন শতাব্দীতে তার মন্ত্রীর হাতে নিহত হয়েছিলেন? শেষ শুঙ্গ শাসক কোন শতাব্দীতে? তাহলে সঠিক উত্তর হবে এ, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। 17 নাম্বার প্রশ্ন, 17 নাম্বার প্রশ্নতে কি বলেছে, যে 2024 সালে 8ই অগস্ট রাজ্যসভায় পেশ করা বয়লার বিল 2024 কোন পূর্ববর্তী বয়লার আইনকে প্রতিস্থাপন করতে চায়? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে সি, বয়লার আইন 1923। পরবর্তী কোয়েশ্চেন, কক্ষ তাপমাত্রা এবং চাপে কোনটির ক্ষেত্রে কণাগুলির গতিশক্তি সর্বনিম্ন হয়? তাহলে এটির সঠিক উত্তর কি হবে? লোহা, অর্থাৎ ক। পরবর্তী কোয়েশ্চেন, স্মৃতি মান্ধানা নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? আমরা সবাই জানি এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত, ইনি ওমেন ক্রিকেটার্স। পরবর্তী কোয়েশ্চেন হলো 20 নাম্বার কোয়েশ্চেন, যে সেপ্টেম্বর 2024 পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী কে? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে বি, ধর্মেন্দ্র প্রধান। আচ্ছা, এখানে আমরা সেট 4 করলাম, এবার আমরা সেট 5ও একসঙ্গে করে নেব। তাহলে সেট 5 করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো কি রয়েছে, জলে ভাসমান কঠিন পদার্থের ঘনত্ব বৃদ্ধি এবং তলদেশে সেগুলির অবাঞ্ছিত জমা হওয়া কী ধরনের জলদূষণ সৃষ্টি করে? তাহলে এটির সঠিক উত্তর কি হবে? পলি জমা হয়ে যায়। পরবর্তী কোয়েশ্চেন, যে উইলেভ্রড স্লেনের বিজ্ঞানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান কি বা অবদান কোনটি? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে প্রতিসারণ হবে এটা সঠিক উত্তর। তারপরে 3 নাম্বার কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি সবুজ বিপ্লবের সময় প্রবর্তিত একটি নতুন কৃষি পদ্ধতি ছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? খ, আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার। পরবর্তী কোয়েশ্চেন 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি সাধারণত একটি নদীর উপরের অংশে গঠিত হয়? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, গিরিখাত। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ দেন? তাহলে কাকে দেন আইনি পরামর্শ? কেন্দ্রীয় সরকারকে আইনি পরামর্শ দিতে পারেন। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের প্রধান যে ফসলগুলি এর জন্য ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি সম্পর্কে 2018 থেকে 2019 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত পূর্ব নির্ধারিত নীতি কী ছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে কি ছিল? খ, উৎপাদন ব্যয়ের 1.5 গুণ। পরবর্তী কোয়েশ্চেন 7 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, যে গুজরাটের কচ্ছ এর রণে উৎসব কোন মাসে শুরু হয়? তাহলে কোন মাসে শুরু হয়? এটা নভেম্বরে শুরু হয়। এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স গেল। পরবর্তী 8 নাম্বার কোয়েশ্চেন, ভারত সরকার আইন 1935 ফেডারেশন কেন্দ্রীয় সরকার এবং প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের জন্য কয়টি তালিকার ব্যবস্থা করেছিল? তাহলে কটি তালিকার ব্যবস্থা করেছিল? 3টি তালিকার কিন্তু ব্যবস্থা করেছিল। পরবর্তী কোয়েশ্চেন, কোন খেলায় টাইমড আউট নিয়মটি প্রযোজ্য? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে ক্রিকেট। পরবর্তী কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী কর্তৃক সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা অক্টোবর 2024 টেকসই কৃষি প্রচার এবং খাদ্য নিরাপত্তার স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কোন প্রকল্পটি অনুমোদন করেছে? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ পিএম রাষ্ট্রীয় কৃষি বিকাশ, এই প্রকল্পটি অনুমোদন করেছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, একটা সেন্সাস থেকে কোয়েশ্চেন দিয়েছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত উত্তর ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হার সর্বোচ্চ? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? হিমাচল প্রদেশ। পরবর্তী কোয়েশ্চেন, বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? এটা নিয়ে যথেষ্ট পরিমাণে মতভেদ আছে, কিন্তু বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা ছিলেন মুরা, একজন শিকারীর কন্যা।
পরবর্তী কোয়েশ্চেন 13 নম্বর কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পূর্বে কোথাকার রাজ্যপাল ছিলেন? তাহলে উত্তর কি হবে? ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন, আর ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তারপরে উড়িষ্যার বাসিন্দা। পরবর্তী কোয়েশ্চেন, পদ্মশ্রী মুকুন্দ নায়ককে 2017 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে নিম্নলিখিত কোন বিভাগের জন্য সম্মানিত করা হয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? লোকসঙ্গীত। পরবর্তী কোয়েশ্চেন, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 1951 সালে। পরবর্তী কোয়েশ্চেন, একটি আন্তর্জাতিক হকি ম্যাচের মাঠের আদর্শ প্রস্থ কত? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? 55 মিটার। পরবর্তী কোয়েশ্চেন, কৃষ্ণা জেলার কুচেলপুরম গ্রামে কোন শাস্ত্রীয় নৃত্য শৈলীর উৎপত্তি হয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর হবে কি? কুচিপুড়ি। 18 নম্বর কোয়েশ্চেন, রায়গড় দরবারের একমাত্র জীবিত কত্থক নৃত্যশিল্পী 87 বছর বয়সী রামলাল বারেথকে 2024 সালে নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত করা হয়েছে? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অর্থাৎ পদ্মশ্রী দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন চলে গেল। অ্যাওয়ার্ড থেকে এসছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা তুলেছে। পরবর্তী কোয়েশ্চেন 19 নাম্বার কোয়েশ্চেন কি রয়েছে? যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব পাশ হয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? বম্বে অধিবেশনে। 20 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ এই ভিডিওর শেষ কোয়েশ্চেন, সেন্সাস থেকে এসছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের পার্থক্য সর্বোচ্চ? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? রাজস্থান। তাহলে এই ছিল আজকের সমস্ত ভিডিওগুলো। প্রশ্নের উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, আর কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাই সেটাও একবার কমেন্ট সেকশানে জানাবে। তো এরকম বাংলাতে প্রশ্ন উত্তর এবং আলোচনার জন্য তোমরা সহজে শেখা চ্যানেলটিকে ফলো করো, নিজেরা প্রিপারেশান নিতে থাকো, পড়তে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।